ফ্রান্সের কোরবানির পশু হাটগুলো কেমন হয় সেটাই আজকে দেখাবো। হাট তো না, তবে এইখানকার আমরা কোরবানি দেই কিভাবে, কি আসে ওই বিষয়ে সম্পূর্ণটাই দেখতে পারবো আজকের ব্লগে। তো তোমরা আমার ব্লগটি কেউ স্কিপ না করে চলো সবাই শুরু করে ফেলি আজকে সুন্দর একটি ব্লগ। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। তো আজকে হচ্ছে দেখাবো একেবারে ফ্রান্সে যে পশু কিনতে যাই আমরা যেখানে, সেখানে কেমন কি পরিস্থিতি সেগুলা। তো এই যে দেখতেই পাচ্ছ আমি যত স্টাইল মাইরে যাইতেছি, যত রকমের অবস্থা সুন্দর একদম গেটআপ টেটআপ নিয়ে গেছি, কিন্তু একটু পরে আমার 12টা বাজে যাবে। এত বেশি গরম ছিল যে গরমে মানে কি বলবো, ইম্পসিবল টু টলারেট, একদম মানে ধৈর্যের বাহিরে গরম ছিল। আর যেহেতু আমরা সবসময় ঠান্ডার মধ্যেই থাকি, গরমে কিন্তু একেবারেই মানে অসহ্য লাগে, মনে হয় যে শরীরের মধ্যে কেউ গরম কিছু মানে জ্বালাপোড়া করে এমনভাবে, আর কি বলবো। তো এই তো বাসা থেকে সকালবেলায় বের হয়েছি, কারণ আমরা যেখানে যাব পশুর হাটে সেখানে মোটামুটি 1 ঘন্টা ড্রাইভ করে যেতে হবে। তো হাজব্যান্ড 1 ঘন্টা গাড়ি ড্রাইভ করবে এবং 1 ঘন্টা গাড়ি ড্রাইভ করে ফিরে আসবে, এরকম একটা জায়গায়। তো এইসব ফার্মগুলো নর্মালি একদম খামার, তো এগুলা খোলা জায়গার মধ্যেই থাকে, যে গ্রাম এলাকাগুলো সেখানে থাকে। তো ফ্রান্সে আসলে গ্রাম বলতে বোঝায় কি, যে কৃষি জমি যেগুলো সেগুলোর কাছাকাছিই থাকে এই খামারগুলো। তো এত সুন্দর ভিউ ছিল যে কি বলবো, চোখের শান্তি দেওয়ার মতো ভিউ, রাস্তাগুলো এত সুন্দর, প্রতিটা জিনিস মনে হয় যে প্রকৃতি নিজের হাতে গুছিয়ে একদম তৈরি করছে। আমরা মানে কল্পনার বাহিরে, মানে আমরা মানুষ যে কত কিছু যে মিস করি, এই প্রকৃতির মধ্যে যারা থাকে তারাই জানে যে কত যে শান্তি। আমার দেখে যেমন গরম লাগতেছিল তেমন চোখে শান্তি মনে হইতেছে যে আমি যে শহরে থাকি, প্যারিসে থাকি, আমার মন চায় যে আমিও গ্রামে চলে যাই, এমন একটা সুন্দর পরিবেশ। তো দেখতেই পাচ্ছ মানে মাইলে মাইল শুধু হচ্ছে ধানে জমি। তো আমি হচ্ছে এইরকম আমি একটা ব্লগ তৈরি করব, এর পরের বার তোমরা দেখতে পাবা যে আমার ব্লগে থাকবে যে ফ্রান্সের কৃষকগুলো এত বড় লোক কেন। আর বাংলাদেশের কৃষকরা তো গরিব, যারা কৃষক, কিন্তু ফ্রান্সের কৃষকরা হচ্ছে অনেক বড় লোক, তারা অনেক বড় বড় শিল্পপতির মতো। তো চলো দেখতে দেখতে 1 ঘন্টা ড্রাইভ করে চলে আসলাম আর কি। এখন সেই খামারে চলে আসছি, এটা একটা মুসলিম খামার ছিল, আর আফ্রিকান সোসাইটি ছিল যেহেতু, তো এইখানে মানে খুব ওরা স্ট্রিক্টলি ফলো করে যে মানুষের নজর লাগবে, এই লাগবে সেই লাগবে। তো এখানে কিন্তু ভিডিও করা অত বেশি পারমিশন ছিল না, তারপরও আমি অনেক মানে কষ্ট করে ভিডিও করেছি। আর যেহেতু গিয়েছি একটা সুন্দর কাজে, আমি চাইতেছিলাম না যে কারো মনে আম, করতে কষ্ট দিয়ে ভিডিও করি বা কারোর সাথে কোনো ঝামেলা করি। দেখো আমি রোদের তাপটা দেখাই দিছিলাম, মানে আমি হাতও বের করতে পারতেছিলাম না, এমন অবস্থা। গাড়ির মধ্যে তো এসি চলতেছে ঠিক আছে, বাট বাহিরে গেলেই মনে হবে যে ঝলসায় যাব, এমন অবস্থা। এই যে দেখতেই পাচ্ছ এই খামারের হচ্ছে চারোপাশ আম, মানে বিশাল বড় পার্কিং, আর চারোপাশটা জুড়েই এক একটা জায়গায় এক একটা কিছু এরকম। এক জায়গায় মুরগি, এক জায়গায় ভেড়া, তো এক জায়গায় হচ্ছে মুতো বলে আর কি, যে খাসি, সেইটা। এত সুন্দর মানে পরিবেশ, কিন্তু ভাই আমি আসলে এই খাসির খামারে কখনো যাইনি, মানে আমি নিতে পারতেছিলাম না ওখানকার স্মেলটা, আমার এমনি স্মেল জাতীয় জিনিসে খুব বেশি প্রবলেম, আমি নিতে পারি না। তো এগুলো হচ্ছে কাউন্টার, আমরা কাউন্টারে কাজটা সেরে তারপর হচ্ছে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম, যাব ওখানে গিয়ে পছন্দ করব কোনটা কি। তো এইখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একদম স্ট্রিক্টলি ওরা, যেহেতু আফ্রিকান মুসলিম, ওরা হচ্ছে স্ট্রিক্টলি ফলো করে যে কেউ ভিডিও করতে না পারে, মানে একদম বড় বড় করে বিভিন্ন জায়গায় বোর্ড টাঙানো। তো আমি অনেক কষ্ট করে, ওরা হয়তো বা আমাকে খেয়াল করে নাই, তো প্রথমেই আমি যতটুকু করতে পেরেছি যে জিনিসগুলো দেখানোর জন্য। তো এই যে প্রথম যে র্যাকটা দেখতেছো, এখানে হচ্ছে 13 টাকা 90 ইউরো 90 সেন্ট আর কি, 13 ইউরো 90 সেন্ট কিলো। তারপর হচ্ছে মানে এক একটা র্যাক এক এক রকম, কোনোটা 245 ইউরো এক একটা ভেড়া, কোনোটা 160, মানে দাম প্রাইস অনেক কম, অনেক কম। এইসব জায়গায় হচ্ছে মানে ট্রান্সপোর্টের প্রবলেমের কারণে প্রাইস অনেক কম। বাংলাদেশে কি ভাবা যায় যে আমরা যদি কোরবানি দেই, এখানে মোটামুটি একটা খাসি দিয়ে যদি আমরা কোরবানি দেই বা ভেড়া দিয়ে দেই, প্রায় 30,000 টাকার মধ্যে দিয়ে ফেলতে পারবো, কিন্তু ভালো কোয়ালিটি একেবারে, আবার 15,000 টাকার মধ্যেও দেয়া যাবে। তো আমার মনে হয় বাংলাদেশের তুলনায় একেবারে কম, মানে ইউরোপ যেহেতু ওই অনুযায়ী এখানে প্রাইসটা কম।
তো আমি দেখতেছিলাম কোন র্যাকে কোথায় যাব, কিন্তু বিশেষ করো যে আমি মানে স্মেলগুলো নিতে পাই নাই, যে আমার আগে থেকে বাংলাদেশ থেকেই যখন ছিলাম তখন থেকেই আমার এই সমস্যা। আমি কোনো খামারে গেলে স্মেল নিতে পারি না, মানে মনে হয় আমার দম বন্ধ হয়ে আসতেছে এমন লাগতেছিল। তো হাজব্যান্ডকে দেখাইতেছিলাম যে আমার ওই র্যাকের মধ্যে কিছু বাংলাদেশি স্টাইলের খাসিগুলো ছিল, ওগুলো আমি দেখতে চাচ্ছিলাম। আর প্রাইসগুলো দেখাইতেছিলাম যে প্রতিটা র্যাকের হচ্ছে এক একটা প্রাইস। তো এই পর্যায়ে কিন্তু এরা কেউ দেখে নাই যে আমি ভিডিও করতেছি। আমারা কেউ দেখেই নেই, মানে মোট কথা আমি যে ভিডিও করছি কেউ আমার মানে চোখে পড়ে না। আমি দেখলাম অন্য এক মহিলা লাইভ শুরু করছে আর এসে তাড়াতাড়ি বলছে, এই তোমরা লাইভ দেখায়ও না, এগুলো নজর লাগবে। তারপরে এই অবস্থা, আর বড় বড় করে মাশাল্লাহ লেখা ছিল। তো এই জিনিসটা ওরা খুব বেশি ফলো করে। আর খুব স্ট্রিক্টলি এখানে এক একজন পছন্দ করে এখানে দিতেছে, পছন্দ করে দিলে তারপরে এখান থেকে কেটে এখান থেকে পছন্দ করে দিবে, আরেকটা রুম আছে ওখানে নিয়ে যাবে, ওখানে নিয়ে কেটে পরিষ্কার করে আবার আরেকটা রুম আছে সেখানে গিয়ে আবার ডেলিভারি নিতে হবে। তো এমন অবস্থা সব জায়গায় দেখে আসছি, বাট ভিডিও করার জন্য আর কি নিষেধ ছিল দেখে সব জায়গায় করিনি। আমি চাইতেছিলাম না যে কেউ আমাকে একটা কথা বলুক ভিডিওর জন্য, আমি একটা ভালো কাজে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বাংলাদেশি স্টাইলের যে খাসি বা পাঠা যেগুলো বলো, ওগুলোও ছিল এখানে। এগুলো বেশি দাম ছিল না, এগুলোর দাম কম, বাট ভেড়াটা আর হচ্ছে এগুলোর দাম বেশি ছিল, ওগুলোর দাম কমই ছিল। তো যাই হোক, আমরা তো সবসময় আসি এবং দেখি এখান থেকে কেনাকাটা করি। আর রেড মিট আমরা কম খাই দেখে দেখা গেছে যে একদম বড় সাইজেরগুলো কি না আগে কেনা হতো। এই যে দেখতে পাচ্ছি যে লালটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। তো এই যে দেখতেই পাচ্ছ কেমন, সবগুলোই কিন্তু মানে ওদের পায়ের মধ্যে কানের মধ্যে সব জায়গায় টিকিট দেয়া, একদম সিরিয়াল নাম্বার টিকিট সব কিছু দেয়া। এখান থেকে ফাইনাল করলে ওরা খাতায় লিখে দিবে কোন টিকিটের কত নাম্বারের ইটা তারা পছন্দ করছে, সেইটা নিয়ে ওরা ক্লিন করবে। তো যাই হোক, আমি অনেক মানে করেই আর কি ভিডিও করছি। যখন দেখলাম যে ওখানকার রেসপন্সিভ যে সে চলে আসছে, সাথে সাথে আমি বন্ধ করে দিছি। তো আজকের ভিডিওটা কিন্তু এরকমই। তো এগুলো হচ্ছে যে এই পাশের রুমটা, এই রুমটা হচ্ছে নিয়ে কেটে দেয়, পরিষ্কার করে দেয়, জবাই করে দেয়। এখানে হচ্ছে এই জায়গাটা। তো এই রুমটাও আমি ঢুকতে পারি না, যেটা সত্যি কথা আমার এত খারাপ লাগতেছিল স্মেলে। আর তাছাড়া এগুলো হচ্ছে টিনের ঘর, আমার মানে গরমে মনে হইতেছিল যে ধোঁয়া ছাড়তেছে ভিতর থেকে, এত বেশি খারাপ লাগতেছিল। আমি এক জায়গায় গেলে সারভাইভ করতে পারি না, যেটা সত্যি কথা। আমি যাই এক্সাইটমেন্ট হয়ে যে আমি এটা করব ওইটা করব, কিন্তু আমি সারভাইভ করতে পারি না, খুব মানে নাজুক আমি। তো এই যে দেখতেই পাচ্ছ এখন হচ্ছে আমরা আবার একটু যাব মুরগির যে যে জায়গাটা, সেইখানে তো স্ট্রিক্টলি পুরো অফ করে দিছে, মানে মানুষের চোখই যাতে না পড়ে, ভিতর থেকে জানালা দিয়ে দেখে তারপর পছন্দ করে দিতে হবে এরকম। চিকেনের যে সেকশনটা ওটা একেবারে অফ করে রাখছে, আগে এগুলো খোলা ছিল। তো ওই যে ভিড় যে জায়গাটা দেখতেছো ওখানে হচ্ছে টিকিট নিতে হয়, টিকিট নিলে পরে তারপর ওই চিকেনের জন্য টিকিট নিতে হয়। আর ভেড়ার জন্য টিকিট নেওয়া লাগে না, ওখান থেকে পছন্দ করে এসে ডাইরেক্ট ডেলিভারির জায়গায় টাকা দিয়ে নিয়ে নিবে আর কি, এমন। এটা ছিল চিকেনের সেকশন, যেখানে চিকেন পছন্দ করে যে দেশি যে কান্ট্রি চিকেনগুলো থাকে ওই চিকেনগুলো এখানে। আর এই যে উপরের জায়গাটা দেখতে, এখানে হচ্ছে যে মিটগুলো যখন জবাই করা হয় এখানে ঝুলিয়ে রাখে, বাট অনেক পুরান, এই জন্য হয়তো এই জায়গায় ইউজ করে না, এখন অন্য একটা রুম তৈরি করছে ওখানে করে। ওই যে দেখো ওখানে লেখা আছে একদম স্ট্রিক্টলি কোনো ক্যামেরা করা যাবে না, ভিডিও করা যাবে না, এমন একটা অবস্থা। তো নেক্সটে যেই খামারে হচ্ছে ভিডিও করা যায় ওরকম একটা খামারে আমি যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো। আর আজকে হচ্ছে এই পর্যন্তই। আমি মানে গরমে পাগল হওয়ার মতো অবস্থা আমার, আর বাচ্চারাও সবাই গরমে সিদ্ধ হয়ে গেছে। প্রচুর গরম পড়ছে ফ্রান্সে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর মতো যে যার মতো করে ঈদ করো। আর আমাদের সাথেই থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আমরা হচ্ছে এখানে কোরবানি দিচ্ছি, দেশেও দিব ইনশাল্লাহ যখন পারবো। তো কোরবানির জায়গাগুলো আসলে মানে খুব সেনসিটিভ জায়গা এইখানে, মানে আরবিরা আর হচ্ছে আফ্রিকানরা খুব বেশি স্ট্রংলি ওরা এগুলো বিলিভ করে আমাদের ওই বিষয়গুলার। ওই যে দেখাচ্ছি যেটা জুম করে, ওই জায়গাটাই হচ্ছে ভেড়া ডেলিভারি করে। আমি বের হওয়ার সময় ওই জায়গায়, কারণ ওখানে তো অনেক মহিলারাও ছিল, সামনে থেকে আমি ভিডিও করি নাই, কারণ মহিলাদের ফেস আসবে, তো দেখা গেছে কেউ আমাকে বলতে পারে যে কেন ভিডিও করতেছো, তো এই জন্য করি নাই। আর গরমে অবস্থা খারাপ, জুস খাইতেছিলাম আর পানি নিয়ে গেছিলাম, খাবার দাবার নিয়ে গেছি, বললাম তো 1 ঘন্টা ড্রাইভ করে যেতে হবে, 1 ঘন্টা ড্রাইভ করে আসতে হবে।
তো ওই হিসাবেই আমরা খাবার দাবার গাড়ি থেকে একেবারে ক্যারি করে নিয়ে যাই যেখানেই যাই। তো বাচ্চাদের নিয়ে গেলে ছোট ছোট বাচ্চা, ওরা তো পাগল হওয়ার অবস্থা। ওরা কি, আমি নিজেই পাগল হওয়ার অবস্থা। আমার হাজব্যান্ডের ফালায় রেখে আমি পিছে চলে গেছি পিছের সিটে। সামনের সিটে তো রোদটা বেশি লাগে, একদম পিছের সিটে গিয়ে আরামে মানে রিল্যাক্স। আর এখানে সে একা একা ড্রাইভ করে আসছে, জানে যে আমি মানে বাচ্চাদের থেকেও বেশি বাচ্চা আমি নিজেই, আমি সারভাইভ করতে পারি না, কষ্ট হয় প্রতিটা জিনিসই। কি বলবো নিজের কথা। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবে না। আর ফ্রান্স ব্লগার সুমোর সাথেই থাকবা। তো সবাইকে আজকের মতো অনেক অনেক ভালোবাসা দিয়ে এখানেই আমার ব্লগটা আমি শেষ করব। তো যদি তোমরা এনজয় করে থাকো এবং নতুন আপুরা থাকো, তারা কিন্তু এখানে সাবস্ক্রাইব করতে ভুলবা না, নতুন চ্যানেল যাদের। আর কমেন্টে জানিয়ে দিয়ে যাবো, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের চ্যানেলে ঘুরে আসা। যারা যারা পুরো ভিডিওটা কন্টিনিউ করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা বাই।